রুবেলা, তিনটে বিষয় এই যে এতক্ষণ ধরে তিনি যে বৈঠক করলেন, তারপর যে সাদা সাংবাদিক সম্মেলন এবং এই মুহূর্তে তিনি 181 সাউথ অ্যাভিনিউর দিকে রওনা হয়ে গিয়েছেন, সেখানে তিনটে বিষয় প্রথম গুরুত্বপূর্ণ ছিল। এক, তিনি যেটা উল্লেখ করেছেন যে 6 মাস ধরে কমিশনের তরফ থেকে সরকারকে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না, কার্যত হাইজ্যাক করে রেখে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত যে প্রসঙ্গটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে সীমা খান্নাকে, তার কি ভূমিকা রয়েছে। এবং এর আগেও সীমা খান্নার নাম নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছিল। গত 31শে ডিসেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন কমিশনে গিয়েছিলেন তখন এই প্রশ্নের কথা উল্লেখ করেছিলেন। এবং তৃতীয়ত, আজকে বৈঠকের মধ্যে বারবার তৃণমূলের তরফ থেকে প্রসঙ্গকে তোলা হয়েছে যে অমর্ত্য সেনেদের মতো যারা বিশিষ্ট ব্যক্তি রয়েছেন তাদেরকেও তো ডেকে পাঠানো হয়েছে, শুনানিতে যারা সাংসদদেরকে ডেকে পাঠানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হচ্ছে না। তৃণমূলের বক্তব্য যে এই প্রশ্নগুলোর যে যথাযথভাবে খোলাখুলি তারা উত্তর চেয়েছিলেন, সেখানে খোলাখুলি উত্তর দেওয়ার জায়গায় কমিশনের তরফ থেকে যে ধরনের বাক্য ব্যবহার করা হয়েছে সেটি যথাযথ নয়। তার কারণ শুধুমাত্র এটি দলের চেয়ারপারসন বা বিরোধী নেত্রী হিসাবে নন, তিনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে প্রতিনিধি দলে যে সমস্ত যারা গিয়েছিলেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাদ দিলে তাদের বাকি সদস্যরা পরিবারের কোনো সদস্যদেরকে হারিয়েছেন, আবার অনেকে রয়েছেন যারা জীবিত, যাদেরকে মৃত বলে দেখানো হয়েছে। ফলে এদেরকে তো হেনস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং অনেককে হেনস্থার মধ্যে দিয়ে এখনো যেতে হচ্ছে। তাহলে কমিশন কেন যখন বৈঠক করা হচ্ছে সেই বৈঠকের মধ্যে যথাযথ উত্তর দিতে পারা যায়নি? তোমার কথার প্রসঙ্গে ধরেই বলি, একটু যদি আমরা পিছিয়ে যাই আমরা দেখব সেটা হচ্ছে যে এসআইআর ইস্যুতে যখনই তৃণমূল কংগ্রেস কোনো বক্তব্য রেখেছে, রাজনৈতিক কর্মসূচি রেখেছে, তখন কিন্তু বারবার তারা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তাদের এই আন্দোলনটা দিল্লিমুখী হবে। গত 2রা জানুয়ারি যেদিন থেকে তৃণমূল কংগ্রেসের প্রথম বারুইপুর থেকে রণসংকল্প সভা শুরু হয়, সেদিনকে বলেছিলেন হাজরা মোড়ের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাশে দাঁড় করিয়ে তিনি বলেছিলেন। ফলে যে পরবর্তী রাজনৈতিক কর্মসূচির কথা তৃণমূল কংগ্রেস ঘোষণা করতে চলেছে, সূত্রের খবর এটিও বড়সড় হবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটেও সেটা গুরুত্ব পেয়ে উঠে আসতে পারে। এবং অবশ্যই পশ্চিমবঙ্গে তো বিভিন্ন জায়গাতে তৃণমূল কংগ্রেস এই নিয়ে আন্দোলন করছে, সেই আন্দোলনের ছাপ বাড়ে সেই রাজ্যের ক্ষেত্রে পড়বে। তবে একটা বড় অংশের ধারণা যে এবারের আন্দোলনের ক্ষেত্রে জাতীয় স্তর অত্যন্ত গুরুত্ব দিয়ে তারা দেখবেন। আগামীকালই সাংসদদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেও এই প্রসঙ্গে রেস থাকতে পারে, অথবা আজকে রাতে কিছুক্ষণের মধ্যে হয়তো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে দেওয়া হবে। বেশ আবির, আমাদের নজর থাক। हमने बहुत इलेक्शन कमीशन देखा, ये लोग कभी ऐसा कोई पार्टी के लिए पैलट नहीं बना है, कोई तोता पाखी नहीं बनाई, कोई हिज मास्टर वॉइस नहीं बनाया। अगर वो बीजेपी उसका पक्ष में है, जो मर्जी बीजेपी कहेगा उसको वो करेगा, तो हमारा भी जनता हमारा साथ में है, हम मैदान में लड़के लेंगे। हम देखते हैं बीजेपी कितना दिन रहे और ऐसा चीज ऐसा बिहेव करे। ये चुनाव आयोग से हमारा कुछ उम्मीद नहीं है, ये बीजेपी का पूरा दलाल है, दलाल दलाल दलाल।